ব্যানার্জির নেতৃত্বে 12 ঘন্টার মধ্যে আমরা যে প্রকৃত দোষী, যার ডিএনএ টেস্টের সঙ্গে হুবহু সমস্ত কিছু মিলে যাচ্ছে, আমরা তাকে কিন্তু গ্রেপ্তার করেছিলাম। পরবর্তীকালে আমরা দেখেছিলাম এই ঘটনার সঙ্গে অনেক ব্যক্তির নাম উঠে আসছে। আমরা কি দেখলাম? তাদেরকে ধরার যখন একটা প্রচেষ্টা চলছে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য যখন একটা প্রক্রিয়া চলছে, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি যখন এই ব্যাপারটাকে নিজে হাতে হ্যান্ডেলিং করছেন, ঠিক সেই সময় আমরা দেখলাম বিজেপি এবং সিপিএম এর কিছু নেতা তারা হাইকোর্টে গিয়ে এই বিচারটাকে পঙ্গু করে দিয়ে তারা সিবিআই এর হাতে হাইকোর্টের নির্দেশে এই প্রক্রিয়াকে তুলে দিল। আমরা অত্যন্ত আহত হয়েছিলাম, আমরা দুঃখিত হয়েছিলাম, কারণ আমরা জানি আপনারা যদি ভারতবর্ষের ইতিহাসে সিবিআই এর ঘটনাগুলো আপনারা দেখেন, তাহলে দেখবেন 2% বিচার এই সিবিআই তারা করতে পারেনি। আর আজকে তো সিবিআই বিজেপির সাইনবোর্ডে পরিণত হয়েছে, কারণ বিজেপির নেতারা, বিজেপির মন্ত্রীরা যা বলবে তার বাইরে সিবিআই এর যাওয়ার ক্ষমতা এক পাও নেই। এটা আমরা এর আগে বহু ঘটনা থেকে প্রমাণ পেয়েছি। আপনারা দেখেছেন রবীন্দ্রনাথের নোবেল হারিয়ে গেছে, সেই নোবেলের তদন্ত করতে গিয়েছিল সিবিআই। সেদিনও আমরা এই সিবিআই কে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সহযোগিতা করেছিলাম যে রবীন্দ্রনাথের নোবেল চুরি হয়েছে, সেই কাজের সঙ্গে যারা জড়িত তারা ধরা পড়বে, কিন্তু আজও তারা অধরা, তার বিচার সিবিআই আজও করতে পারেনি। আজকে সারা বাংলায় একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চলছে।